এমন কোন ব্যক্তি নাই এই কোরআনের একটা ভুল বের করবে, বলবেন পারবে? অথচ দেখেন একজন হিন্দু হয়েও নকুল কুমার সে কোরআনের জন্য সুন্দর গান লিখছে। আমরা মুসলমান, কপাল পোড়া মুসলমান হইয়া কোরআন চিনলাম না, একটা হিন্দু হইয়া আমার রসুলের সুন্নাত দেখলো, আমার আল্লাহ তাআলার কোরআন রিচার্জ করলো, তারপর কোরআনের জন্য সুন্দর গান তৈরি করলো। করছে কি করছে না? পৃথিবীর সমস্ত আগুন দিয়ে যদি সমস্ত পৃথিবী পুইরা ফেলানো হয়, তারপর কোরআনকে বিদায় করা যাবে না। কারণ এই পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ হাফেজ আছে না নাই? আছে না? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস, করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে লক্ষ লক্ষ বিশ্ব ভরা কোরআনে হাফেজ আছে না নাই? লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ আজকের মাদ্রাসা থেকে বের হইতে আছে কোরআনের হাফেজ। যতই না চেষ্টা করো, ইহুদিরা বেঈমানরা যতই চেষ্টা করবে, এই কোরআনকে কোনোদিন বিদায় করতে পারবে না। আবার পুনরুদ্ধায় আপনার আমার সন্তান কোরআনের হাফেজ হয়ে বের হয়ে এই কোরআন জমিনের মধ্যে সাপ্লাই করবে কি করবে না? এই জন্য নকুল কুমার সুন্দরভাবে লিখে গেছেন, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস, করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে লক্ষ লক্ষ বিশ্ব ভরা কোরআনে হাফেজ, ওরা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, ঠিক কিনা? তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার।